লক্ষ্মীপুর সদর, রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার প্রায় ৯০% এলাকা পানিতে ডুবে আছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাপস কুমার সাহা। তাপস, বৃষ্টি কি থেমেছে কিনা জানাবেন? এখন বন্যা কি পরিস্থিতি? ত্রাণ কি পাচ্ছেন দুর্গতরা, বিশেষ করে দুর্গম এলাকায় যারা রয়েছেন? জি দোলা, আপনি বলছিলেন লক্ষ্মীপুরে অনবরত বৃষ্টি এখন হচ্ছে না, তবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি এবং অতিরিক্ত পানির চাপে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি কিন্তু খুবই ভয়ানক রূপ ধারণ করেছে এবং প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে জেলার প্রায় ৯০% যা পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে বিশেষ করে আপনার ধরেন লক্ষ্মীপুর পৌরসভা, মান্দারি, পোদ্দার বাজার, দিগুলি, বশিকপুর, এবারে রামগতি উপজেলা, রামগতি এবং কমলনগরের চর লরেন্স, তোরাবগঞ্জ, চর মার্টিন থেকে শুরু করে সমস্ত এলাকা কিন্তু বন্যার ভয়াবহ রূপ। এখানে মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। এর মধ্যে প্রতিটা সড়ক ডুবে যাওয়ার কারণে মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষ খাবার সংগ্রহ করতে পারছে না এবং ওই স্থানগুলোতে, দুর্গম এলাকাগুলোতে ত্রাণও পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমি যদি বলে রাখি, বিভিন্ন সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু প্রতিনিয়ত ত্রাণ দিচ্ছে, কিন্তু এই ত্রাণগুলা দুর্গম এলাকা পৌঁছানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে আপনি জানেন যে আপনার লক্ষ্মীপুরে রহমতকালী খাল, ওয়াবদা খাল এবং বুলুয়া খাল দিয়ে পানি আসছে। পানি আসার কারণে আপনার ধরেন এলাকা নিমজ্জিত হচ্ছে। আমি আপনাকে যদি আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর পৌরসভার প্রাণকেন্দ্র জুমুর সিনেমা হলের ঠিক পাশে লিঙ্ক একটা রাস্তায়, যেখানে প্রতিনিয়ত ব্যস্ত একটা সড়ক। সেই সড়কের পাশে আপনি দেখেন এখানে এখন পানি ছাড়া কিছু নাই। যেই সড়কে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে বাস চলতো, রিক্সা চলতো, সেখানে এখন নৌকা বা ভেলা ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। একটু ভিতরে গেলে মানুষের হাহাকার, ত্রাণের জন্য মানুষ খুবই চিৎকার করছে, শোরগোল করছে, হাহাকার করছে। এই দুর্গম এলাকা সবাই আশা করছে যে ত্রাণ তাদের কাছে অবশ্যই আসবে, যেভাবে হোক, যত কষ্ট হোক তাদের কাছে ত্রাণ পৌঁছবে, এই আশায় তারা বুক বেঁধে আছে। দোলা, এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সর্বশেষ খবর। তাপস কুমার সাহা জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে।